নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সময়ের অভাবে আমি কিন্তু এই ব্লগটা অনেক দেরিতেই দিচ্ছি, কিছু মনে করো না, কারণ আমি এখন তো বাড়িতে আছি আর শ্বশুরবাড়িতে থাকা মানে তো বুঝতেই পারছো ভীষণ পরিমাণে কাজ থাকে। তো তাই জন্য আমি সময়ে ভিডিওটা দিতে পারিনি। তো সকাল সকাল উঠে এখানে দেখো সবাই মিলে হাতে হাতে লুচি বানিয়ে ফেলাম, আর সবাই মিলে লুচি বানিয়ে আবার খেতেও বসে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার পাশে একজন দিদি বসে আছে, ওই হচ্ছে আমাদের একজন ননদ। তো ও আমার সঙ্গে মানে মজা করতে করতে আমার সঙ্গে বললো যে তোমার সঙ্গেই খাবো। তো তাই জন্য ও বসে পড়েছে, আমরা দুই যা বসে পড়লাম লুচি বানিয়ে তারপরে খেতে। আর এইখানে দেখো আমার মেয়ে, তো ও এসে ভিডিওর মধ্যে কিন্তু ডিস্টার্ব করছে, তো তাই জন্য ওকে একটু ভিডিওর মধ্যে নিলাম। আর এখানে এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, ও ভীষণ মজা করছে। আর এইখানে কি হচ্ছে বলো তো, এইখানেও হচ্ছে মেয়েরা বিয়ের আগে বাপের বাড়িতে যে ছিল তার জন্য এই একটা আমাদের নিয়ম আছে 16 শ্রাদ্ধ দেওয়ার জন্য, তো সেইটা এখানে দেওয়া চলছে। আর এখানে দেখো শাঁখা ওটা শেষ হওয়ার পরে এখানে শুরু হয়েছে শাঁখা পরানো। তো কাকিমা শাঁখাটা ভূমিকে পরানোর সময় কিন্তু কান্নাকাটি করছিল, কারণ একটা ছোট্ট মেয়ে ছোট থেকে বড় করে জন্ম দিয়ে বড় করে তাকে আজকে পরের হাতে তুলে দিতে হচ্ছে। তো তাই জন্য কাকিমা কিন্তু ভীষণ মন খারাপ আর কাঁদছে। তো যাই হোক, মেয়ে হয়ে জন্ম তো হয়েছে, তো বিয়ে তো হতে হবে আর পরের ঘরেও যেতে হবে। তো তাই জন্য তো আমরাও তো পরের ঘরে একদিন এসেছি, আমরাও এরকম মেয়ে ছিলাম। তো তাই জন্য চলো, এবার শাঁখা পরানো হয়ে গেছে, এখানে ভূমিও কাঁদছে। তো যাই হোক, এখন ওকে একটু হাসানোর জন্য আমরা সবাই মিলে একটু কথা বলছি ওর সাথে, যাতে ও একটু হাসে। এখন তো শাঁখা পরানো হয়ে গেল, তো আজ যেহেতু গায়ে হলুদ, তো তাই জন্য সবাই কিন্তু মানে হলুদ শাড়িতে সেজে উঠেছি। আর হলুদ শাড়িতে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, বিশেষ করে কনেকে কেমন লাগছে। আর তো যাই হোক, এখন আমাদের সাজগোজ তো একদম কমপ্লিট। আর এইখানে দেখো দুপুরের খাবারটাও সবাই মিলে বসে পড়েছি খেতে। দুপুরের খাবার দাবার শেষ করে তারপরে যাব নদীর পাড়ে জল সইতে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরের মেনুতে ছিল মাছের ভাজা, আর ছিল বীজ ভাজা, আর ওই মানে একটা লটপটি, আর একটা কি তরকারি ভুলে গেছি, খেয়েছি তো ভুলে গেছি, আর মাছের তরকারি, অনেক কিছুই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখন যাব নদীর পাড়ে। আমরা খেতে বসতে বসতে এখন চলে এসে ছেলের ঘরে গায়ে হলুদের তথ্য। তো চলো, আমরা তো খেতে বসেছি, ওই ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, গায়ে হলুদের তথ্য এখানে চলে এসছে। আর এখানে বসে কিন্তু প্লেটে গায়ে হলুদের জন্য সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে বলো, চারিদিকে গাঁদা ফুল হলুদ আর মাঝখানে হলুদের বাটি, ভীষণ সুন্দর লাগছে। তো এই হলুদের বাটিটা কিন্তু ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ। আর এই যে সাইডের প্লেটে হলুদটা দেখছো, ওটা হচ্ছে গুঁড়ো হলুদ, আমাদের একটু মানে ভিডিও শ্যুট করার জন্য। তো তাই জন্য এখানে বৃষ্টি হয়েছিল, এই জন্য লেট হয়ে গেল, যাতে গায়ে হলুদটা বাইরে হয়, দেখতে সুন্দর লাগে। তো তাই জন্য এইখানে দেখো ছেলের বাড়ি থেকে এরা এসছে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো তাই জন্য ওদেরকে এখানে মানে 5 জন না হলে 3 জন এও দিতে হয়। তো তাই জন্য এখানে 5 জন এও এসছে এখানে। তারপরে ওদের বাড়ি থেকে গায়ে হলুদ দিয়ে ওরা চলে গেলে তারপরে আমরা এখানে কিন্তু জল সইতে যাব। তো তাই জন্য ওদেরকে আগে ছেড়ে দিল, আর এখানে আমরাও একটু করে যারা যারা গায়ে হলুদ দিবে তো একটু করে এভাবে ছুঁয়ে দিচ্ছে, বেশি হলুদ তো লাগানো যাবে না, তো আজকে দিনই লাগাতে হবে। আর তো বেশি মানে সবসময় তো লাগানো হবে না, তো তবুও আজকে অল্প অল্প করে সবাই কিন্তু গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। তো হলুদ গায়ে লাগতে কতটা সুন্দর লাগছে মুখটাকে বলো। তো যাই হোক, আমি আর আমার দিদি গায়ে হলুদ দিলাম। আর মানে প্রত্যেকে ফ্যামিলি থেকে যারা যারা গেছে আত্মীয় স্বজন সবাই কিন্তু গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। আর এইভাবে কিন্তু সবাই মিলে ভিডিও শ্যুট করছে। তো এই হচ্ছে মেয়ের মাসি, বড় মাসি, ছোট মাসি আর মা।
তো এদের ফ্যামিলি থেকেও এদের একটা ফটোশ্যুট করার জন্য এইভাবে একটা। তো এখন তো গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে, ভিডিও কিছু শ্যুট করার জন্য চলে এসেছি ফাঁকা মাঠে। আর এই জায়গাটা মনে হলো সুন্দর লাগবে ভিডিও শ্যুট করার জন্য। তো যাই হোক, এখন চলে এসেছি, হলুদ তো মাখানো হয়ে গেছে, এখন চলে এসেছি জল সইতে। আর জল সইতে এসে কিন্তু ভীষণ মজা হচ্ছে, সবাই মিলে ভীষণ নাচানাচি। আর নাচানাচি তো দেখতেই পাচ্ছ, আমি তো সবার ফার্স্ট আছি। আর ওই যে পাশে দিদিটা ও নাচছে, আর পেছনে সবাই কিন্তু খুব মজা করে আনন্দ করছে। তো যাই হোক, তো নাচতে নাচতে এখন চলে এলাম নদীর পাড়ে। তো নদীটা দেখো ভীষণ সুন্দর লাগছে। আর আমি আগেও একবার এই নদীতে এসেছিলাম, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। তো এখন তো ভাবলাম চলো ব্লগ যখন করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে এসে তো যে যার মতো যে যার কাজ করে নিচ্ছে। দেখো এই দিদিটাও ও ভিডিও করে, ওরও ফেসবুক আইডি আছে, তো ও ভিডিও করছে। এখন জলসা শেষ হলো, এবার সবাই মিলে যাচ্ছে। আর আমাদের না এদিকে নিয়ম আছে, মানে নদী থেকে যে জলটা নেবে মেয়ের মা, ওই আঁচল ছেড়ে পুরো মানে মাটিতে লুটিয়ে আঁচলটা ছেড়ে যেতে হবে। আর মাথায় তো ঘটে জল আছে, মানে ঘটিতে তো জল আছে। তো যাই হোক, এখন তো জল নিয়ে আমরা সবাই যাচ্ছি। তো এখন জল নিয়ে গেলে তারপরে কিন্তু মেয়ে চান করবে। তো কেমন লাগছে আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভীষণ মজা করছিলাম আমরা, কিন্তু অনেকদিনের পর একটা বিয়ে বাড়ি পেয়েছি বলে কথা, তো মজা করব না? তারপরে ননদের বিয়ে, তো তাই জন্য তো ভীষণ মজা হচ্ছে। তো এখন চলে এসেছি রুমে। আর এখানে এসে আবার সেই ভিডিও শ্যুটের জন্য আবার তো একটু পোজ দিতে বলছে, তো কিভাবে ভিডিও শ্যুট হবে না হবে ওইভাবে। তো যাই হোক, সবাই মিলে এখন বসছি। তারপরে কিন্তু জল সইতে, আর এই জল শোয়ার পরে আমরা কিন্তু সবাই রেডি হয়ে তারপরে আবার বিয়ে বাড়িতে যেতে হবে। তো তাই জন্য এটা যত তাড়াতাড়ি মিটে যায় তত মনে হয় ভালো, কারণ আবার তো আমাদের রেডি হতে গিয়ে তো ওই মেকআপ করতে করতে তো 9টা বেজে যাবে। তো তাই জন্য যত তাড়াতাড়ি হয় এই জন্য তাড়াতাড়ি মানে তাড়া দিচ্ছে সবাই মিলে। তো এখন এইভাবে শুরু হয়ে গেল, আর একটা শ্যুট বাকি আছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইভাবে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, হলুদের হাত চারিদিকে আর মাঝখানে মুখটা কতটা সুন্দর লাগছে বলো তো। তো ভীষণ সুন্দর লাগছে। আর এই দিনটা তো সবার জীবনে আর ফিরে আসবে না, মানে একবারই আসে সবার জীবনে। তো তাই জন্য আজকে কিন্তু ওর মানে মুখে হাসি মুখে ভীষণ সুন্দর লাগছে। তো সবাই মিলে মজাও করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে ইউটিউব